31 নাইট আসতেছে। 31শে ডিসেম্বর রাত 12টায়, 1 জানুয়ারি 31 নাইট এই উদযাপন আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা আতশবাজি করে, ফটকা ফুটিয়ে, ডিজে পার্টি দিয়ে তারা এই উৎসব পালন করে। এটা কোনো মুসলমানের কালচার নয়, এটা কোনো মুসলমানের অনুষ্ঠান নয়, এটা ইহুদি আর খ্রিস্টানদের অনুষ্ঠান। এই জন্য যুবক ভাই, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, এই বিধর্মীদের কালচার, বিধর্মীদের অনুষ্ঠান আমরা পালন করব না। এটা আমাদের জন্য নয়। আমাদের জন্য আল্লাহ তাআলা বছরে 2টা ঈদ দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নবীজি সাল্লাল্লাহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখতেছেন মদিনার লোকেরা 2 দিন আনন্দ করে, খেলাধুলা করে, উৎসব করে। নবী জিজ্ঞাসা করলেন, তোমরা 2 দিনে কি করো? বলে, আমরা আনন্দ করি, খেলাধুলা করি, এটা জাহিলি যুগ থেকেই করি। নবীজি বললেন, তোমরা আর এই 2 দিনে খেলাধুলা করবে না। তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের 2টা উৎসব দিয়েছেন, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর, একটা হলো রোজার ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। এই 2 ঈদ ছাড়াও আমাদেরকে আল্লাহ তাআলা আরো কিছু আনন্দের দিন দিয়েছেন, বিবাহ, ওলিমা, এরপরে আরো কিছু অনুষ্ঠান আমরা ইসলামিকভাবে ওয়াজ, নসিহত, গজল এগুলার মাধ্যমে আমরা করতে পারি। কিন্তু কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, এটা আসলে পৌত্তলিক ধর্মের অনুসারী যারা, তাদের এটা কৃষ্টি কালচার। এই জানুস নামক একটা মূর্তি আছে, জানুস, এই মূর্তির 2টা মাথা, সামনে পিছনে। জানুস মূর্তির কয়টা মাথা বলেন? 2টা মাথা। একটা হলো সামনের মাথা আর একটা হলো পিছনের মাথা, 2টা মাথা। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে পাবেন, জানুস লিখে দিবেন, দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি আসবে। এই মূর্তির নামে জানুয়ারি নামকরণ করা হয়েছে, জানুসের নামে জানুয়ারি নামকরণ করা হয়েছে। এই জানুস মূর্তির যারা অনুসারী, পৌত্তলিক ধর্মের অনুসারী যারা, এরা রাত 12টা পর্যন্ত পিছনের মুখের কাছে গিয়ে তারা নাচানাচি করে, ইবাদত, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। তাদের ধারণা হলো, তাদের বিশ্বাস হলো যে আমরা বিগত বছর যতগুলো ভালো কিছু করেছি তো এই জানুস মূর্তির কারণেই করেছি। নাউজুবিল্লাহ বলেন। এরকম ভাবে তারা রাত 12টা পর্যন্ত পিছনের মুখের কাছে গিয়ে নাচানাচি করে তাকে প্রণাম করে। যখন রাত 12টা বেজে যায়, তখন সামনের মুখের কাছে এসে সামনের বছর, মনে করেন এটা 25 সাল শেষ হচ্ছে, 25 সাল শেষের দিনে তারা পিছনের দিকে গিয়ে ইবাদত বন্দেগী করে আর বলে যে এই 25 সালে আমরা যা কিছু করেছি জানুস মূর্তির কারণে করেছি, আর 26 সালে আমরা ভালো কিছু যা কিছু করব, এখন যদি তাকে আমরা সন্তুষ্ট করতে পারি, তাকে রাজি খুশি করতে পারি, তার ইবাদত করতে পারি, তার সামনে গিয়ে একটু নাচানাচি করতে পারি, সে খুশি হয়ে যাবে এবং পুরা 26 সাল আমাদেরকে ভালো রাখবে। নাউজুবিল্লাহ। তাহলে এটা কি মুসলমানের কোনো বিশ্বাসের কথা বলেন? কোন মুসলমান যদি এটা বিশ্বাস করে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত রেখে অন্য কোন কৃষ্টি কালচার, ইসলাম ব্যতীত রেখে অন্য কোন ইবাদত বন্দেগী যদি করো, গায়রুল ইসলামি দীনা, দিন হিসাবে তোমরা মানো, আমি রব তোমাদেরকে যে দিন দিয়েছি ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম দিয়েছেন। ইসলাম আসার পর অন্য কোন ধর্ম, অন্য কোন দিন আর চলে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছি এবং দিন সম্পর্কে এই দিন হিসাবে আমি ইসলামকে পছন্দ করে নিয়েছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল লা তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, কুল লা তা'বুদুনা মিন দুনিল্লাহ,
তোমরা আল্লাহ তাআলা, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতি রেখে অন্য কারো কোনো মাবুদের ইবাদত করবে, যে মাবুদ ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। আল্লাহ তাআলা ব্যতীত কেউ কোনো ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। পারে কি? কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ তাকে মারবে, হত্যা করবে। এই যে গত 10 দিন আগে আমাকে একজন বাউলের একজন ভক্ত বাউলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে হুমকি দিয়েছে যে 2 দিনের মধ্যে তুই যেখানে থাকিস না কেন তোকে গর্তের মধ্যে থেকে টান দিয়ে বের করে 2 দিনের মধ্যে তোর মরণ আছে, তুই জানাজা আগেই পড়ে নিস। বলে নাউজুবিল্লাহ, এ আমাকে হুমকি দিয়েছে। 10 দিন পার হয়ে গেছে, আল্লাহ বাঁচায় রাখছে না? আল্লাহ বাঁচায় রাখছে। ওদের হুমকি ধুমকিতে কাজ হবে না। যারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, যারা কোরআনকে নিয়ে কটূক্তি করে, যারা সূরা নাসকে বলে যে কোরআনের মধ্যে খালি আছে নাস আর নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ বলে খালি নাসতেই বলছে। নাউজুবিল্লাহ, নাস মানে যে মানুষ, এ অর্থও জানে না। আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হলে বলে পাল্লা দেওয়া যেত। নাউজুবিল্লাহ, এই বাউল সম্রাটের কথা, এই কথার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে অনেক হুমকি ধুমকি দিচ্ছে। জীবন দিনেওয়ালা আল্লাহ, মরণ দিনেওয়ালা আল্লাহ। আমরা আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে ভয় করি না। আল্লাহ তাআলাকে কেউ গালি দিবে, এটা আমরা সহ্য করতে পারবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় দিল নরমওয়ালা একজন সাহাবী। পৃথিবীর বুকে যতগুলো নবী আছে, নবীর উম্মত আছে, এই সবগুলো উম্মতের মধ্যে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নরম দিলওয়ালা বানিয়ে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেক জুমায় একটা হাদিস শুনি সানি খুতবায়, এই সকলের মুখস্থ, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। এ মুসলমান, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবর তার ব্যাপারে বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী হলো আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদের পাঠশালা, ইহুদি একজন বড় আলেম তার অনুসারীদেরকে ওয়াজ নসিহত করে। বলেন তো, ইসলাম আসার পরে ইহুদিদের ধর্ম আর চলবে কি? না না না, খ্রিস্টানদের ধর্ম আর চলবে না। কোন ধর্ম ইসলাম আসার পরে আর কোন ধর্ম চলবে না। অন্য অন্য নবীদেরকে, কোন নবীদেরকে আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক নবী বানাইছে। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানের নবী, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের নবী বানাইছে। এরা কিন্তু জামাই শ্বশুর। এলাকা ভিত্তিক অনেক নবী ছিল, ওই নবীরা এলাকার মধ্যে সীমাবদ্ধ, অন্য এলাকায় গিয়ে কাজ হবে না। আপনাদের এই বাগমারার যে এমপি হবে সে কি ঢাকায় গিয়ে কাজ করতে পারবে? না না না, যার এলাকা সে কাজ করবে। এই যে গত 17 বছর যে সরকার ছিল, এখন কি সেই সরকারের কোনো মন্ত্রী মিনিস্টার কাজ করতে পারবে? না, তার ক্ষমতাও, তার ডেট আউট হয়ে গেছে, আর সে রাজনীতি আর করতে পারবে না, সে আর ক্ষমতাগিরি দেখাইতে পারবে না। বর্তমান যে সরকার, এই সরকার কিন্তু কাজ করবে। একজন নবী যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে ছিল ততদিন পর্যন্ত তার নবুয়ত ছিল, ওই কিতাবের আমল ততদিন পর্যন্ত ছিল। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর আমার আর আপনার নবীকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমার আর আপনার নবী তিনি আখিরাত অর্থাৎ কিয়ামত পর্যন্ত
যতগুলো মানুষ আসবে সবগুলো মানুষের নবী, সবগুলো মানুষের তিনি নবী। এই জন্য এই নবী আসার পরে, এই কিতাব আসার পরে অন্য আর যত কিতাব আছে সব কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। এখন কোরআনুল কারীম এবং আমাদের নবী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফের মধ্যে বলে দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলদেরকে লক্ষ্য করে বলতেছে, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, আমি তোমাদের মধ্যে নবী হিসেবে আসছি, আমাকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছে। আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর নাম হবে কি? আহমদ। আর এই গোলাম আহমদ কাদিয়ানি এরা বলে যে সে আহমদ হলাম আমি, নাউজুবিল্লাহ। এই জন্য তারা নবুয়তের দাবিদার, তারা নবুয়তের দাবি করে। আর নবীজি বলছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, এই জন্য নবীর পরে যারা নবী দাবি করবে তাদেরকে দুনিয়ার থেকে পিটাইয়া সরাইয়া দিতে হবে। এরা কখনোই নবী হইতে পারে না, এরা ভণ্ড নবী। যারা বলেন ঠিক কিনা? এই জন্য ভণ্ড নবীর যারা অনুসারী তাদেরকে যারা ভণ্ড মনে করবে না, তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের, তারাও কাফের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আসছেন, ইহুদিদের ধর্ম আর চলবে না। আবু বকর সিদ্দিক গিয়ে দেখতেছেন ইহুদি বড় আলেম, সে তার অনুসারীদেরকে ওয়াজ নসিহত করতেছে। ওয়াজ নসিহতের এক পর্যায়ে আবু বকর সিদ্দিক গিয়ে বলতেছে, ও ইহুদি বড় আলেম, তুমি শোনো, তুমি ইহুদিদের আলেম, ইহুদিদের কথা বলতেছ, তুমি এগুলো বাদ দাও। শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ এসে গেছে, কোরআনুল কারীম তার উপরে নাজিল হয়েছে, তাকে তোমরা নবী হিসাবে মানো, তার কোরআনকে তোমরা মানো। তোমরা ওই ইহুদিগিরি ছেড়ে দাও, খ্রিস্টানগিরি ছেড়ে দাও, এক আল্লাহকে মানো। এখন ইহুদি বড় আলেম বলতেছে যে কোন আল্লাহর কথা বলো, যে আল্লাহ নিজেই তো ফকির। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ নিজেই তো ফকির, আমরাই তো আল্লাহর চেয়ে বড় লোক। হ্যাঁ, আমরা বড় লোক, আল্লাহ আমাদের কাছ থেকে করজ চায়, হ্যাঁ, ধার চায়, আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে সে কটূক্তি করেছে, এমন একটা কথা বলেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে আর স্থির থাকতে পারে নাই। এত বড় আর অন্য আয়াতে সূরাতুল ফাতার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله محمد আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের যারা সঙ্গী আছে এরা কাফেরদের ব্যাপারে কঠোর, নিজেদের মধ্যে অনেক সহনশীল, দয়ালু। কাফেরদের ব্যাপারে তারা কঠোর। ইহুদি যখন আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, ফকির মিসকিন বলেছে, আবু বকর আর ঠিক থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে ইহুদিকে পিটানি দেওয়া শুরু করে দিয়েছে। আবু বকর ভয় করে নাই, হায়রে এখন যদি তাকে আঘাত করি তার অনুসারীরা আমাকে মারবে, আমার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, এই চিন্তা তার হয় নাই, কোনো পরোয়া করে নাই। কারণ আল্লাহ তাআলাকে গালি দেওয়া
কত বড় নিকৃষ্ট প্রাণীর কাজ হইতে পারে। সাধারণ কোনো ব্যক্তি এই কাজটা করে নাই, একজন ইহুদি আলেম করেছে। আলেম হয় এমন একটা কাজ কেন করতে পারে? এই রাগে তাকে আরো বেশি জোরে পিটানি দিছে। এই রোগটা এই ইহুদি বড় আলেম পিটানি খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে, গিয়া বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার সঙ্গী আবু বকর আমাকে মারছে, দেখেন কি অবস্থা করে দিছে। নবী বলে, আবু বকর মারছে? তোমার নাম মনে হয় ভুল হচ্ছে, এটা আবু বকরের কাম না, এটা ওমর ফারুকের কাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আবু বকরকে চিনি, ওমর আবু বকরই মারছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে হাজির হয়ে গেছে। নবীজি আবু বকরকে বলতেছে, আবু বকর, ইহুদি যে আলেম তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে, এই কথাটা সত্য নাকি বলো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই কথা সত্য, আমি তাকে মারছি। কিন্তু কেন মারছি এটাও তাকে জিজ্ঞাসা করেন। আমি যে মারছি এটা সত্য, কিন্তু কেন মারছি এটা আপনি তাকে জিজ্ঞাসা করে দেখেন। এই যে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে কটূক্তি যখন করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তখন ওলামায়ে কেরাম যারা মাদ্রাসার মধ্যে থাকে, ময়দানে থাকে, খানকায় থাকে, তারা বাইরে যায় না, রাজপথে যায় না। কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে কটূক্তি করলে আর তারা ঘরের মধ্যে বসে থাকে না, তারা কিন্তু রাজপথে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই সময় পুলিশ বলেন, বিডিআর বলেন, অন্য অমুক বলেন, এরা আবার কাজে হুজুররা ঘরের মধ্যে থাকবে, মাদ্রাসার মধ্যে থাকবে, এরা কেন রাজপথে আসছে? ও মুসলমান, এরা তো ঘরের মধ্যে থাকার লোক, এরা কেন বাইরে গেছে? এই কারণটা তো আপনি দেখলেন না। যারা এরকম ভাবে কটূক্তি করতেছে, একজন নিরীহ মানুষের উপরে অত্যাচার করতেছে, গুলি করে তাকে প্রকাশ্যে মারা হচ্ছে, এর বিচার নিয়ে গেলে আমাদের সমস্যা, তাই না? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন মারছি এটাও তো তাকে জিজ্ঞাসা করেন। আমি তো মারছি, ঠিক আছে, কেন মারছি জিজ্ঞাসা করেন। ইহুদি বড় আলেম বলে যে আমাকে মারছে, আমি তাকে তেমন কিছু বলি নাই, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। এখন আবু বকর বলতেছে, আমি মারছি, কেন মারছি? নবীজিকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে আমি দাওয়াত দিয়েছিলাম, আপনার দাওয়াত, কোরআনের দাওয়াত, আল্লাহর দাওয়াত দিয়েছি, এই জন্য সে আল্লাহকে গালি দিয়েছে, আপনাকে গালি দেয় নাই, আমাকে গালি দেয় নাই, আবার আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আমি আর সহ্য করতে পারি নাই, মারছি। এই ইহুদি আলেম বলে, না আমি আল্লাহকে গালি টালি কিছু দেই নাই। এখন সাক্ষী তো নেই, আবু বকরের তো কোনো সাক্ষী নেই, এখন কি হবে? বিচার কি হবে? বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিয়েছে। কোরআনের আয়াত দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠা দিয়েছে, জিবরাইল যাও আবু বকরের সামনে ওই ইহুদি আলেম আমাকে যে গালি দিয়েছে, এটা শুধুমাত্র আবু বকর শুনে নাই, আমি রব আরশে বসে বসে তার কথাটা আমি শুনেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআ আল্লাহু ক্বালাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ শুনেছেন, নিশ্চয় আল্লাহ শুনেছেন। ক্বালাল্লাযীনা ক্বালু, ওই ব্যক্তির কথা যে ব্যক্তি বলে ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ হলো ফকির, দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। আমরা হলাম কি? ধনী। এটা আল্লাহ নিজেও শুনেছেন। ও মুসলমান, আজকে যেই সমস্ত আউল বাউল ফাউল বানেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, গালি দিবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, তাদের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলে, তারা যদি রাজপথে বের হয়ে যায়, এ মুসলমান, আমরা তো আবু বকরের চেয়ে বেশি আরহাম নয়, আমরা তো আবু বকরের চেয়ে বেশি দিল নরমওয়ালা নয়, আমরা আবু বকরের চেয়ে অনেক নিচু মানের, অনেক ইমানের দিক দিয়ে আমরা অনেক নিচু, কিন্তু আমরা ঘরে বসে থাকার লোক নই, আমরাও রাজপথে
রাজপথে বের হয়ে যাব। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে কটূক্তি করবে, তাদের বিচার এই বাংলাদেশে করতেই হবে। ঠিক কিনা বলেন? সাবধান, আমরা মাঠে ময়দানে, খানকায়, মাদ্রাসায় ইলমে দিন শিক্ষা করি, ইলমে দিন মানুষদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই। তাই বলে এমন নয় যে আমরা রাজপথ চিনি না, দাবি করতে পারি না। সাবধান হতে হবে। যারা এই সমস্ত কাজ করবে বাংলার জমিনে, তাদের বিচার বাধ্যতামূলক করতে হবে। আমাদের জাতীয়বাদী দলের প্রধান যিনি বর্তমান হচ্ছেন জনাব তারেক রহমান, তিনি সেদিন বললেন যে আমরা দেশ চালাবো নবী ন্যায় নিষ্ঠার মতো, নবীর মতো ন্যায় নিষ্ঠা ভাবে আমরা দেশ চালানোর চেষ্টা করব, এই কথা বলতেছে। যদি তাই হয়, যদি তারা তাই করে তাহলে তো ভালো। কিন্তু মদিনার সনদ বলে বলে ক্ষমতায় গিয়ে যদি ওই ওলামায়ে কেরামকে আবার যদি জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়, 24 সাল আবার আসবে, 5 আগস্ট আবার আসবে। সাবধান। ক্ষমতা কয়েকদিনের, 17 বছর 18 বছর, আর কত খাবে? পারবে না। এখন যুবকেরা সাহসী হয়ে গেছে। এক হাদি মরেছে তো ঘরে ঘরে হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য ভারতের আধিপত্যবাদ এখানে চলবে না। আরে ভাই, ওরা তো স্বাধীনতার সময় আমাদের সাহায্য করেছে, এই দেশ নিয়ে খেলাধুলার জন্যই তো। সাহায্য সহযোগিতা তো করে নাই, এই দেশকে তাদের করে নেওয়ার চিন্তা ভাবনা। এই কথাটা যতদিন পর্যন্ত আমরা বুঝবো না, ততদিন পর্যন্ত আমাদেরকে তাদের গোলামি করতেই হবে। এই জন্য বোঝা শেখেন, বোঝা শেখেন। ওয়াজ কি চলবে না বন্ধ হয়ে যাবে? চালাবো? ভালো লাগতেছে? বলতেছিলাম 7 ধরনের 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে সায়াদান করবে। 1 নাম্বার আল ইমামুল আদল, যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক, যে যুবক যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। 3 নাম্বার ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মসজিদ, ওই যুবক, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার পর তার মনে চায় আরো কিছুক্ষণ মসজিদের মধ্যে থাকি, কিন্তু খেতে কাজ আছে, গাড়ি চালানো আছে, অন্যান্য কাজ আছে, মসজিদে আর থাকতে পারে না, কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু তার মনের মধ্যে থাকে কখন জোহরের আজান দিবে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাকবে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। ওই ডাকের আশায় থাকে। জোহরের নামাজ আদায় করার পরে আসরের জন্য তার মনটা ছটফট ছটফট করে। মাগরিবের নামাজের পরে এশারের জন্য মনটা ছটফট ছটফট করে। এশার পর ঘুমায় যায়, 2টার সময় টের পায়, 3টার সময় টের পায়, মনে হয় মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। এমন একটা পেরেশানি তার মধ্যে কাজ করে। নবী বলেন, যে ব্যক্তি দিলটা, অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মুমিনের অন্তর তো মসজিদের মধ্যে যাওয়ার পর, নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তাইরি ফিল কফাস। আল মুমিনু ফিল মসজিদ, মুমিন যারা মসজিদের মধ্যে, তাদের অন্তরটা এরকম ফিস সামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন, মাছকে যখন পানির থেকে ওঠানো হয়, উঠানোর পর মাছটা কিন্তু ছটপট ছটপট করে,
তার আর ভালো লাগে না, কারণ মাছ পানির মধ্যে থাকতে ভালোবাসে, তার থাকার জায়গাটা পানির মধ্যে। পানির থেকে যখন হয় ছটপট ছটপট করে, মালিক যখন তাকে ধরার পরে আবার ছেড়ে দেয়, তার জানটা ফিরে আসে। আল্লাহর নবী বলেন, মুমিন মসজিদের মধ্যে গেলে আরাম পায়, শান্তি পায়। ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস। আর মুনাফিক মার্কা মুসলমান যারা মসজিদে যাওয়ার পরে খাসার পাখি যেমন ছটপট ছটপট করে। ইমাম সাহেব কি শুরু করছে আজকে? 40 বেজে যায়, নামাজ শুরু করে না। 30 বেজে গেছে, ইমাম সাহেব আপনি দেখতেছেন না? ঘড়ি দেখতেছেন না? ঘড়ি দেখতেছেন না? খালি ঘড়ির দিকে তাকায় যে আজকে লম্বা আওয়াজ শুরু করছে। আবার মোনাজাত যদি একটু বেশি হয় আবার শুরু হয়ে যায়। কি অবস্থা, বাসাই মুশকিল। এত লম্বা মোনাজাত ধরলে হাত লেগে যায়, লম্বা কেরাত ধরলে দাঁড়া থাকতে থাকতে পা লেগে যায়। কি শুরু করছে ইমাম সাহেব? ওয়াল মুনাফিক ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস। এটা আমার কথা না, কিন্তু ইমাম সাহেবের কথাও না, বড় হুজুরের কথাও না। এটা কার কথা বলেন? আল্লাহর নবীর কথা। ওয়াল মুনাফিক ফিল মসজিদি, মুনাফিক টাইপের মানুষ যারা, তারা মসজিদে গিয়ে খাসার পাখি যেমন ছটপট ছটপট করে, কখন খাসার পাখির দরজাটা খুলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে উড়াল দিয়ে দুনিয়ার মধ্যে উড়বে, ঘুরবে। একজন মুনাফিক মসজিদের মধ্যে গেলে তার মনটা ছটপট ছটপট করতে থাকে, হায় রে কখন একটু মুনাজাত হয়ে যাবে, বাইর হবো, দৌড় মারবো। জুমার দিনে সুন্নত না পড়ে দৌড়, বাদাল জুমা না পড়ে দৌড়। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকবে, মসজিদে গেলে ভালো লাগে, মসজিদ থেকে বের হলে মনটা খারাপ হয়ে যায়, আবার কখন মসজিদে আসবো এই চিন্তা চেতনার মধ্যে যারা থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আরশের নিচে ছায়া লাভ করবে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, মোসাম্মদ নাহিদা আক্তার রাজশাহী 2000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দান করেন। ফরিদা ইয়াসমিন রিনা 1000 টাকা দান করছে, মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ তার মার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বেনামি একজন নগদ 500 টাকা দান করছে, মায়ের জন্য দোয়া চাইছে, আয় আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। মোহাম্মদ মিঠু 20 কেজি ধান, 1 মণ আলু, আয় আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন, কৃষিকাজের মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে যার দিলটা লটকানো থাকে, কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 4 নাম্বার, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি উযিল্লুহুম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলতে থাকবে, কোথায় রে যারা দুনিয়াতে একে অপরকে মহাব্বত করেছে, একে অপরকে ভালোবাসছে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, একজনের সাথে মিল হয়েছে, মহাব্বত হয়েছে, এটা আল্লাহর জন্য হয়েছে। একজনের সাথে শত্রুতা হয়েছে তো আল্লাহ তাআলার জন্য হয়েছে। আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার আগ পর্যন্ত কিন্তু আমরা বাউল সম্পর্কে কোনো কথা বলি নাই, কিন্তু যখন তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, তাদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহ তাআলার জন্য কারো সাথে মহব্বত হবে, কারো সাথে ভালোবাসা হবে। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে একে অপরকে মহব্বত করেছো আমার জন্য, একে অপরের সাথে শত্রুতা পোষণ করেছো আমার জন্য, আজ তোমরা কোথায়? চলে আসো, চলে আসো, আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে জায়গা দান করব। আরশের নিচে ছায়া দান করবে, একে অপরকে মহব্বত করবে তো আল্লাহর জন্য। আমি বলছিলাম, মান আতা লিল্লাহ
ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ। কেউ কাউকে মুহাব্বত করবে, ভালোবাসবে তো আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা পোষণ করবে তো আল্লাহ তাআলার জন্য। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এবং হাকিম মাওলানা জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দুইজন সমসাময়িক ব্যক্তি। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি সেমাকে জায়েজ মনে করতেন। সেমা মানে গান শোনা, বাদ্যযন্ত্র ছাড়া গান, ভালো কথা, এগুলোকে সেমা বলা হয়। এই সেমা তিনি পছন্দ করতেন, জায়েজ মনে করতেন। তিনি একজন বুজুর্গ টাইপের লোক ছিলেন। আর হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আলেম, তিনি একজন ফকিহ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তো দুইজন সমসাময়িক ব্যক্তি। তো ফকি মানুষ, মুফতি মানুষ, বড় মুফতি, তিনি সেমাকে পছন্দ করতেন না, নাজায়েজ বলতেন। সেমা গান শোনা, কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া, যন্ত্রপাতি ছাড়া এগুলা শোনা তিনি জায়েজ মনে করতেন না। তো হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি মুমূর্ষ অবস্থায়, মারা যাবে এমন একটা অবস্থায়, যখন বিছানার মধ্যে পড়ে গেছেন, ওই সময় খাজা নিজামউদ্দিন আউলিয়া তিনি তাকে দেখার জন্য আসছে, যে শেষ বয়সে সে এখন মারা যাবে, একটু তার সাথে দেখা সাক্ষাৎ করি। তো এমন মুহূর্তে তার যে খাদেম ছিল, খাদেমকে বলছে যে আমি একটু হযরতের সাথে দেখা সাক্ষাৎ করব। তো এই সময় হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমি মরে যাব, মারা যাওয়ার অবস্থায় কোনো বেদাতের সাথে দেখা সাক্ষাৎ করতে রাজি নাই। সে সেমাকে জায়েজ মনে করে, আর আমরা সেমাকে জায়েজ মনে করি না। এমন বেদাতের সাথে আমি দেখা সাক্ষাৎ করতে চাই না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাজা নিজামউদ্দিন আউলিয়া জিয়াউদ্দিনের খাদেমকে বলছে, ও খাদেম, হযরতকে বলো আমি এই মুহূর্তে সেমা থেকে, বেদাতি কাজ থেকে আমি বিরত থাকতে চাই, তওবা করতে চাই। নিজামউদ্দিন যখন এই কথাটা খাদেমকে বলছে, খাদেম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছে, হযরত নিজামউদ্দিন আউলিয়া এতদিন যে বেদাতের মধ্যে ছিল, এখন আর বেদাত কাজ করবে না, তওবা করতে চায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার মাথার মধ্যে পাগড়ি ছিল, পাগড়িটা খাদেমকে দিয়ে বলতেছে, এই পাগড়িটা বিছায়া দাও আমার দরবারে। খাজা নিজামউদ্দিন আউলিয়া এই পাগড়ির উপরে পা দিয়ে দিয়ে আমার দরবারে আসবে। নিজামউদ্দিন আউলিয়া যখন দেখলেন পাগড়িটা বিছায়া দেওয়া হয়েছে, তিনি আর তার উপরে পা দিয়ে আসেন নাই। ওই পাগড়িটা নিয়ে মাথার উপরে পেছাইয়া মুমূর্ষ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বসে গল্প করতেছেন। এক পর্যায়ে জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাকে তওবা করায় দিয়েছেন। এ মুসলমান, একটু আগেই খাজা নিজামউদ্দিন আউলিয়াকে জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বেদাতি হওয়ার কারণে তাড়ায়া দিছে, তার সাথে দেখা সাক্ষাৎ করতে চায় নাই। যখন সে তওবা করছে, বেদাত থেকে সরে আসছে, সঙ্গে সঙ্গে তাকে নিজের পাগড়িটা পর্যন্ত বিছায়া দিয়েছে। কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ। আগে তার উপরে রাগ হয়েছিল, কারণটা ছিল আল্লাহর জন্য। সে সেমাকে কেন জায়েজ মনে করবে? পরে যে সে তাকে মহাব্বত করে কাছে ডাকছে, এটাও ছিল কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই জন্য দেখবেন নবীর অনেক কিছু সাহাবী আছে, কিছু সাহাবী যেমন ওয়াহশী, হিন্দা। ওয়াহশী কত বড় জালেম ছিল! নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হিন্দা তার কলিজাগুলো বের করে চাবাইছে, কিন্তু পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেছে, ওয়াহশীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, হিন্দাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয়। কেন?
আগে যে পাপ করেছিল পরে তওবা করে মুসলমান হয়ে গেছে, আগে কিন্তু নবীর শত্রু ছিল, পরবর্তী নবী তাকে মহব্বত করেছে, ভালোবাসছে। কারণটা কি? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা করে, আল্লাহর জন্য কোনো কিছু দান করে, আল্লাহর জন্য কোনো কিছু দেওয়ার থেকে বিরত রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঈমানকে পরিপূর্ণ করে দেন। এজন্য পরিপূর্ণ ঈমানদার হইতে চাইলে আল্লাহর জন্যই মহব্বত করতে হবে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করতে হবে, আল্লাহর জন্যই কোনো কিছু দান করতে হবে, আল্লাহর জন্যই কোনো কিছু দান করা থেকে বিরত থাকতে হবে। আমরা যদি এই কাজ করতে পারি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে, প্লাস আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে আমাদেরকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই হলো 4 নাম্বার। আমি আলোচনা শেষ করে দেই। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সুন্দরী, রমণী, বংশিয়া, ভালো বংশের মহিলা কোনো যুবককে জিনার দিকে আহ্বান করে আর সে বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কোনো ব্যক্তি জিনার থেকে বিরত থাকবে, সুন্দরী রমণী তাকে ডাকবে, কারণ যৌবনের তাড়নায়, যৌবনকাল এটা একটা পাগলামি, যখন সুন্দরী নারী দেখবে তো পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই যে বনি ইসরায়েলের 3 জন ব্যক্তির কথা আমরা জানি, আসহাবে রকিম, গর্তের মধ্যে পড়েছিল, তার উপরে একটা পাথর এসে দরজাটা বন্ধ করে দিয়েছিল, আমরা সকলেই ঘটনা জানি। 3 জন যুবক ঘোরার জন্য বের হয়, রাত্রি হয়ে যায়, এক পাহাড়ের মধ্যে তারা অবস্থান করে, আগামীকাল যাব। হঠাৎ করে একটা পাথর এসে তাদের দরজার মুখটা বন্ধ করে দেয়, তারা নিঃশ্বাস নিতে পারে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, 3 জন 3টা আমলের কথা বলে। একজন বলে, আল্লাহ, আমি আমার পশুর দুধ দহন করে সর্বপ্রথম পিতা মাতাকে পান করাই, তারপরে আমার সন্তানদেরকে, স্ত্রীদেরকে পান করাই। আয় আল্লাহ, একদিনের কাহিনী, আমি দূর থেকে এসে দেখি আমার পিতা মাতা ঘুমায় গেছে, সন্তানরা দুধ চায়, তাদেরকে আমি দেই না। পিতা মাতার শিয়রে দাঁড়াইয়াছিলাম, ভোরবেলা যখন পিতা মাতা জাগ্রত হয়েছে তাদেরকে দুধ পান করাইছি। আয় আল্লাহ, পিতা মাতা আমাদেরও আমার উপরে সন্তুষ্ট হয়েছে। ওগো আল্লাহ, আমি যে পিতা মাতাকে মহব্বত করেছি, ভালোবাসি, তাদের যে খেদমত করেছি, এটা যদি কেবলমাত্র শুধুমাত্র তোমাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আমাদের উপর থেকে আযাবকে হটায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 3 ভাগের 1 ভাগ পাথরকে হটায়া দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আমার একজন চাচাতো বোন ছিল, সুন্দরী রমণী, তাকে আমি খারাপ কাজের প্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। 1 বছর পরে যখন অভাব অনটন দেখা দিয়েছে, আমার চাচাতো বোন আমার কাছে আসে, আসার পরে কিছু চাইছে, অভাবের তাড়নায় আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি, খারাপ প্রস্তাব দিয়েছি, যদি তুমি আমার সাথে জিনা করো তাহলে তোমাকে দিয়ে দেব। আমার চাচাতো বোন রাজি হয়ে গেছে, অভাবে স্বভাব নষ্ট, অভাবে পড়ছে, রাজি হয়ে গেছে। আমি তার সামনে যখন জানার জন্য চেষ্টা করেছি, ওই সময় সে বলতেছে, ভাই রে, আজকে বিপদে পড়ে তোমার সাথে জানার জন্য রাজি হয়ে গেছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে সেই সময় জিনার থেকে বিরত থেকেছিলাম। আয় আল্লাহ, তোমার ভয়ে সেদিন জিনা করি নাই, তোমার ভয়ে যদি জিনার থেকে বিরত থেকে থাকি, তার উসিলায় আজকে আমাদের উপর থেকে এই আযাবটা সরায় নাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 2 ভাগ সরায়া দেয়। 3 নাম্বার ব্যক্তি বলতেছে, আমার বাড়ি কিছু মজদুর কাজ করেছে,
তাদের সকলকেই পারিশ্রমিক দিয়েছি, একজন ব্যতীত। একজন পারিশ্রমিক না নিয়েই চলে গেছে। যখন কয়েক বছর পর আমার দরবারে আসছে, টাকা চাইছে, আমি বলছি এই দেখো যতগুলো ভেড়া ছাগল দেখতেছো সব তোমার, সব তোমার। আশ্চর্য হয়ে গেছে, বলে কেন? বলে তোমার যে পাওনা ছিল ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম, ওই টাকা দিয়ে একটা ছাগল থেকে এতগুলো ছাগল হয়ে গেছে, সব তোমার নিয়ে যাও। আয় আল্লাহ, ওই বান্দা সব কিছু নিয়ে গেছে, একটা আমার জন্য রাখে নাই। আমি ওই যে বান্দাকে দিয়ে দিয়েছি, এটা কেবলমাত্র শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ আমাদের উপর থেকে আযাবটা সরায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পাথরটা পুরাটুক সরায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে কোন নারী যদি খারাপ কাজের দিকে ডাকে, সে যুবক বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে জেনার থেকে বিরত থাকলে, বেঁচে থাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আমি সংক্ষেপ করি। 6 নাম্বার, যে ব্যক্তি ডান হাত দান করবে বাম হাত টেরই পাবে না। আসলে বাম হাত তো শুনতেই পায় না, শুনতে পায়, কিন্তু এর উদ্দেশ্য হলো যে এমন ভাবে দান করবে যে কাছের মানুষজনও যাতে না জানে, কাছের মানুষজন না জানে, এমন ভাবে কি করা? দান করা। তবে এই যে মারহাবা দিয়ে যে দান করতেছে, এটা কি নিষেধ করছে? না, এটাও নিষেধ না। এতে যে সব কম হবে তা না। এর মাধ্যমে যদি অন্য ভাই অন্য বোন আগ্রহ হয়, দানের প্রতি উৎসাহিত হয়, তাহলে মারহাবা দিয়েও দান করা কি আছে? জায়েজ আছে। তবে গোপনে দান, এটা বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এজন্য অনেকে দেখবেন না বেনামি দান করতেছে, বেনামি দান করতেছে। এজন্য আল্লাহর রাস্তায় দান করা, যে ব্যক্তি এইভাবে দান করবে, আমরা যে মাদ্রাসায় অনেক টাকা, অনেক আলু, তারপরে পেঁয়াজ, ধান আমরা দান করলাম, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা দান করছে, ইনশাআল্লাহ আমি আশা রাখি আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। সর্বশেষ 7 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাফ করে দাও গো মাওলা, মাফ করে দাও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, কিয়ামতের ময়দানে এই পাপী বান্দার উপায় হবে কি? আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, দেখো না তোমার কত নেককার বান্দারা। আয় আল্লাহ, গভীর রাত, আয় আল্লাহ কোরআনের মহব্বতে, আয় আল্লাহ নবীজির মহব্বতে, আয় আল্লাহ তাআলা এই বাগমারা থানার মধ্যে মাওলা দারোপাড়া বাইতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে দীর্ঘক্ষণ যাবত মাওলা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছে মাওলা। আয় আল্লাহ, আমার তো ইলম কালাম নাই, আয় আল্লাহ তুমি যতটুকু দিয়েছো মাওলা, আয় আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছি। আয় আল্লাহ, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করো।
হায় আল্লাহ আমার শ্রোতাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুজাম্মিল হক ভাই, আয় আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি কামরুজ্জামান দুলাল ভাই, আয় আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি, আয় আল্লাহ সহসভাপতি বিশেষ অতিথিবৃন্দ, আয় আল্লাহ তাআলা যারা এই কোরআনকে মহব্বত করে, আয় আল্লাহ নবীজির মাদ্রাসাকে মহব্বত করে, আয় আল্লাহ তাআলা এই মাহফিলের উদ্দেশ্যে মাদ্রাসার উদ্দেশ্যে দান খয়রাত করেছে মাওলা, আয় আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। আয় আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ অনেকের মা নাই, আয় আল্লাহ অনেকের জন্মদাতা পিতা দুনিয়াতে নাই, আয় আল্লাহ এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই, আয় আল্লাহ এই কনকনা শীতের মধ্যে মাওলা আমরা যখন ছোট ছিলাম, আয় আল্লাহ মায়ের ডান পাশে শুয়েছিলাম মাওলা, পেশাব করে দিয়েছি, আয় আল্লাহ মায়ে বাম পাশে নিয়েছে মাওলা, আয় আল্লাহ তাআলা বাম পাশে পেশাব করে দিয়েছি, আয় আল্লাহ সন্তানকে মা আয় আল্লাহ নিজের বুকের উপরে নিয়া আয় আল্লাহ নিজে পেশাবের মধ্যে শুয়েছে মাওলা, আয় আল্লাহ ওই মা যার নাই বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাকতে পারে না, আয় আল্লাহ তাআলা আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না। আমাদের পিতা আমাদের জন্য কত কষ্ট করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, নিজে না পড়ে সন্তানকে পড়াইছে, হায় আল্লাহ আমাদের পিতাকে দেখছি নিজের গেঞ্জিটা ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে, হায় আল্লাহ ঝাঁঝরা হয়ে গেছে তবুও গেঞ্জি কিনা নাই, আয় আল্লাহ সন্তান যখন যা বায়না করেছে দিয়েছে, হায় আল্লাহ যখন মাদ্রাসায় যাইতে চাই নাই অনেক আদর করে করে মাদ্রাসায় দিয়েছে, 500 টাকা দিয়েছে, বায়না করেছে 1000 টাকা দিতে হবে, পিতার কষ্ট হয়েছে তবু আমাদেরকে দিয়েছে মাওলা, হায় আল্লাহ আমাদের জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, জায়গা জমি করেছে মাওলা, আয় আল্লাহ আজকে সব আছে, মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবরে শায়িত আছে, আয় আল্লাহ এই শীতের মধ্যে আয় আল্লাহ দেখো না আমরা ল্যাব তোষক কম্বল ছাড়া শুইতে পারে না, হায় আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে ল্যাব নাই, তোষক নাই, বালিশ নাই, আলো নাই, বাতাস নাই, মাবুদ ডানে মাটি বানে বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, সব জায়গায় মাটি আর মাটি, আয় আল্লাহ ওই মাটির ঘরে আমাদের কেউ যাইতে হবে মাওলা, আয় আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ সকলের কবরকে বাগে জান্নাত বানায় দাও, সকলের শরীরের মধ্যে আয় আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও, আয় আল্লাহ জান্নাতি বিছানা বিছায় দাও, আয় আল্লাহ কবরের আযাবগুলোকে মাফ করে দাও মাওলা, আয় আল্লাহ আমাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ শেফায়ে আজেলা কামিলা দান করো মাওলা, আয় আল্লাহ আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আয় আল্লাহ হালাল ভাবে কামাই করার তৌফিক দান করো, হারাম থেকে বেঁচে রাখো মাওলা, আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে আয় আল্লাহ পরিত্রাণ দান করো মাওলা, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও, আয় আল্লাহ কৃষক ভাইয়ের কৃষিকাজের মধ্যে বরকত দান করো, আয় আল্লাহ চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করো, আয় আল্লাহ রিক্সাওয়ালা গাড়িওয়ালা ভাইদের আল্লাহ কাজের মধ্যে বরকত দান করো, আয় আল্লাহ শিক্ষকদেরকে আল্লাহ আয় আল্লাহ তাদের কর্মের মধ্যে বরকত দান করো, আয় আল্লাহ যে যে পেশায় আছে আল্লাহ সকলের পেশার মধ্যে বরকত দান করো,
আয় আল্লাহ যারা বেকার আছে আল্লাহ কর্মের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, নেককার পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ যাদের কোন সন্তান কথা শুনে না আল্লাহ তাদেরকে আল্লাহ মুত্তাবি বানায় দাও। আয় আল্লাহ পিতামাতার অনুসারী বানায় দাও। আয় আল্লাহ যাদের সন্তান নাই আল্লাহ তাদেরকে সন্তান দান করো মাওলা। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার মুহতামি মুজাম্মিল হক ভাই সহ আল্লাহ সকল উস্তাদদেরকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি আমার প্রিয় মহাব্বতের ভাই কামরুজ্জামান দুলাল ভাই, আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অনেক দিন যাবত আল্লাহ তাকে আল্লাহ তুমি শিফায়ে আজেলা কামেলা দান করো। আয় আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ আজকের মাহফিলের যারা সভাপতি সহসভাপতি অতিথিবৃন্দ যারা ছিল, আয় আল্লাহ তাআলা যারা শ্রোতা ছিল, আয় আল্লাহ সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সকলের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো মাওলা। আয় আল্লাহ সকলে মনে নেক বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ সকল বক্তা শ্রোতা সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ সকলকে দিনের দাওয়াত সারা বিশ্বের মধ্যে ছয়বার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ তোমার খাঁটি গোলাম বানায়া লও। আয় আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ রজব মাস নবী মাস শুরু হলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান দোয়াটা পড়তেন। আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দান। আয় আল্লাহ এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দাও মাওলা। আয় আল্লাহ মাদ্রাসার যাবতীয় আয় আল্লাহ হাজতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও মাওলা। আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকাসিদকে পূরণ করে দাও। যা চাইলাম দান করো আল্লাহ, যা চাইতে পারি নাই অথচ আমাদের দুনিয়াতে আখিরাতে দরকার সব দান করো মাওলা। আয় আল্লাহ বিশেষ করে তালেবে ইলমদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, হক্কানি আলেম হক্কানি হাফেজ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ পুরা বিশ্বের মধ্যে সকলকে খিদমত করার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ মক্কা মদিনার জিয়ারত আমাদের জন্য নসিব করো মাওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين.